আল্লাহ পাক বলেন, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাহলে বিশ্বাস রাখো, কেননা তার বলা কথার প্রতিটা ফাঁকেও হিকমত লুকিয়ে আছে। আল্লাহ তাআলা জানেন, আপনি জানেন না। রোগীর গুনাহ এমনভাবে কমে যায়, যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায়। দেয়ার উপায় ভিন্ন হতে পারে, কিন্তু আমার রব দোয়াগুলো রদ করেন না। আজকাল যদি কেউ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে না, তো তার সাহায্যকারী হন। তার অতীত তুলে তার মুখে ছুড়ে দিয়েন না। প্রথমে তুমি কি ছিলে, আর এখন কি হওয়ার চেষ্টা করছো? আল্লাহ পরীক্ষা নেন, যেন সবর করো। আল্লাহ পরীক্ষায় ফেলেন, যেন তুমি তার শুকরিয়া আদায় করো। কাঁদানো, যেন অন্তর সাফ রাখো। দানও করেন, যেন তার ওপরে বিশ্বাস রাখো। হে মালিকে কোন, আমার অন্তর আপনার হুকুমের অপেক্ষায় আছে, আর আমাদের আপনার কুদরতের উপরে পুরোপুরি বিশ্বাস আছে। আমাদের জন্য এমন দরজা খুলে দিন, যা আমাদের ধারণার থেকেও অনেক বেশি হবে, আর আমাদের জীবনে শান্তি, খুশি আর সফলতার কারণ হবে। আমিন, ইয়া রাব্বুল আলামিন। নসিব হেরে যায়, কিন্তু দোয়াগুলো সবসময় জিতে যায়। শুধুমাত্র বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো। সেই রব তোমাকে হতাশ হতে দিবেন না, ইনশাআল্লাহ। সূরা ইউসুফ প্রমাণ হয় যে কিছু জিনিস মুহূর্তের জন্য দেয়া হয় না, অনেক সময় যুগ পরে তোমার অংশে লিখে দেয়া হয়। তুমি সবরের সাথে তার ফায়সালার অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলা উত্তম রাস্তা বানিয়ে তোমাকে তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে চলেছেন। ইউসুফ কখন চেয়েছিল জুলেখাকে? সেটা জুলেখার বিশ্বাস ছিল, যে কারণে সে ইউসুফকে পেয়েছিল। কথা সম্ভব অথবা অসম্ভবের নয়, কথা হলো বিশ্বাসের। তুমি বিশ্বাসের সাথে চেয়ে তো দেখো, সেই রব তাকদির বদলাতে সক্ষম। আল্লাহকে করা সেজদা কখনো বৃথা যায় না, আর তোমার না চাওয়া সত্ত্বেও পড়া নামাজের সওয়াব তো তার চেয়েও অনেক বেশি। যখন তুমি নিজের সাথে লড়াই করে শয়তানকে হারিয়ে নামাজের জন্য ওঠো, প্রতিটা নামাজের জন্য তোমাকে তোমার নফস আর শয়তানের সাথে লড়াই করে মেহনত করতে হয়। তো এমন সিজদা কিভাবে বৃথা যেতে পারে? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কোনো জিনিসের থাকা জরুরি তো নয়, শুধুমাত্র মানুষের অভ্যাস থাকা উচিত আল্লাহর শুকরিয়া আদায় করার। কবিরা গুনাহ যেটাকে আমরা ভুলে যাই, সেটা হলো ছোট গুনাহতে জিদ করা, আর সেগুলোকে ছোট ভেবে বারবার করা। হে অন্তরসমূহকে জোরনেওয়ালা, আমাকে দিনের উপর অটল রাখুন। আল্লাহর তরফ থেকে কল্যাণ আসতে চলেছে, শুধুমাত্র তুমি জীবনের সমস্যাগুলোই দুঃখী হও না। হে নামাজ পরিত্যাগকারী নারী, তুমি তোমার কবরের প্রথম রাতে নামাজের কদর বুঝতে পারবে, আর সেই দিন তোমার কোনো কথাই তোমার কাজে আসবে না। আমরা আল্লাহ তাআলার কাছে ভালো ফলাফলের দোয়া করি, আমিন। তুমি তার শোনো না, আর বলতে থাকো যে তিনি তোমার শুনছেন না। কতটা আওয়াজ আছে তোমার ভেতরে, নিজেকে শান্তি দেওয়ার জন্য চুপ করে থাকো, আর তার সাথে জুড়ে যেতে থাকো, যিনি তোমাকে বানানোর প্রথমে তোমাকে ভালোবেসেছেন। দোয়া তাকদিরকে উন্নত করে। কত বিপদ দোয়ার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে, আর কত বরকত দোয়ার মাধ্যমে নাজিল হয়েছে। যদি দেরির অর্থ অস্বীকার হতো, তো আল্লাহ কখনোই বছর পর হজরত ইয়াকুব আলাইহিসসালামকে হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে মেলাতেন না। উনি তাকদির বদলে দেন তাদের, যাদের জিহ্বা ইস্তেগফারে জিকির করতে থাকে। যদি আমরা এটা বুঝি আর সবর করি যে আমাদের পরীক্ষা এটা, আর এরপর আমরা সে সব কিছু পাব যেটার জন্য আমার মন দোয়া করতে থাকে। যখন বিপদ আসে, পরীক্ষা কঠিন হয়ে যায়, তো হাত ধরে নাও আর বলে দাও, দুঃখ করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যে গুনাহকে দূর করতে মেহনত করে, আল্লাহ তার অন্তর থেকে গুনাহের আশা শেষ করে দেন। আল্লাহর এটা শান নয় যে যা তার সন্তুষ্টির জন্য ত্যাগ করা হয়, তারপর তিনি তাকে খুশি না করেন। শুধু এই দুনিয়ার একাকিত্বে যে তার অন্তর আল্লাহর সাথে জুড়ে নিয়েছে, আশা আছে যে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের অন্ধকারেও তার অন্তর আল্লাহ তাআলার সাথে জুড়ে থাকবে। আল্লাহ তোমার চাওয়াতে অস্বীকার করেন না, উনি তোমার সবর সামলে রাখেন। উনি আওয়াজকে রদ করেন না, বরং উত্তম সময়ে দান করে দেন। হতাশ হতে সমস্যার সমাধান হয় না,
না চিন্তিত হাতে সমাধান হয়। সমস্যার সমাধান আল্লাহর ওপরে বিশ্বাস রাখলে হয়। আর তারপর তুমি এটা কেন ভাবো না যে প্রতিটা দেরির পরেই শান্তি আছে, প্রতিটা পরীক্ষার পরেই মজেজা আছে, প্রতিটা সবরের পরে উত্তম ফল আছে। তারা কষ্ট ছাড়া কিছুই পায় না যারা তাদের দুঃখ আল্লাহ ছাড়া দুনিয়ার সামনে রাখে। আর সে মঞ্জিল পেয়ে যায় যে তার দুঃখকে বুকের মাঝে লুকিয়ে শুধুমাত্র তার সামনেই বয়ান করে। নিজের ছোট থেকে ছোট চাও শুধুমাত্র আল্লাহকে বলো, এই বিশ্বাসের সাথে যে তিনি সব দোয়া কবুল করবেন। শুধুমাত্র কখনো কখনো দেরি হয়ে যায় কবুলিয়তে, কিন্তু এই দেরিতেই কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। কখনো এমন হয় যে দোয়াগুলো আমরা এটা ভেবে চাওয়া ছেড়ে দেই, এটা তো অসম্ভব, এটা আমি কিভাবে পাব। আল্লাহ সেই দোয়াই কবুল করে আমাদেরকে অনুভূতি দেয় যে দেখ আমার বান্দা, আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।